কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়ার। এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার নাম্বার 20। লাস্ট চ্যাপ্টার যেখান থেকে শেষ হয়েছিল এই চ্যাপ্টারটা সেখান থেকেই শুরু। চ্যাপ্টারটি শুরুতে দেখানো হয় সেই সব গাড়িগুলোকে, এবং ডাইরেক্টর তিনি বলছেন যে হে সবাই শুনো, তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো। হ্যাঁ, বৃষ্টির দিন হলেও তোমরা অনেক ভালো কাজ করেছো। আমাদের যে টার্গেটটা ছিল আমরা সেটা ধরে ফেলেছি। এরকম হতে পারে যে এই টার্গেটটা জয়ং কনস্ট্রাকশনের সাথে মিলিত আছে, তাই তোমরা কেউ ফোন ধরবে না। তখন 6 গোল্ড স্টারের লোকগুলোকে দেখানো হয়, আর ডিরেক্টর বলে যে হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বিগ ইস্যু, ঠিক আছে? তাই তোমরা তাড়াতাড়ি নিজেদের সুরক্ষা সম্পর্কে ভেবে নিও। 6 গোল্ড স্টারের থেকে একজন বলছে যে হে, এসব কি বলছে? ওই টার্গেটটাকে কে ধরে ফেললো? আরেকজন বলছে হয়তোবা নতুন যে সে ধরে ফেলেছে, ওর বয়স কম তাই ও অনেক তাড়াতাড়ি। অপোজিট সাইডে ম্যানেজার কিমকে দেখানো হয়, যিনি এখনো চুপ করে বসে আছে। বাকিরা হাসাহাসি করছে। তারা বলছে যে তাহলে চলো, আমরা এখন মনে হচ্ছে যে হেডকোয়ার্টারে চলে যাব। তাড়াতাড়ি আমাদের হেডকোয়ার্টারে যাওয়া উচিত। তখন 6 গোল্ড স্টার থেকে একজন বলে, কোড 66 হয়তো অনেক ইম্পর্টেন্ট, ও অনেক ফেমাস ছিল, কিন্তু এগুলো তো অতীতের কথা, তাই না? তখন সামনে থেকে একজন বলে হ্যাঁ, আর নর্থ কোরিয়া থেকে এর ফলে একটা এগ্রিমেন্ট হয়েছিল। এটা একটা প্রথম এগ্রিমেন্ট ছিল সিজ ফায়ারের পরে, আর নর্থ কোরিয়াই প্রথম ছিল যিনি এই এগ্রিমেন্টের কথা বলেছে। হ্যাঁ, আমরা সেই নর্থ কোরিয়ার কথা বলছি যারা নিজেদের উপরে অনেক গর্ব করত। তাদের তখন শুধু একটাই শর্ত ছিল, কোড 66 নর্থ সং। আর তখন ম্যানেজার কিমের প্রাইম ভার্সনের একটা ছবি দেখানো হয়। সামনে বসা লোকটি তখন আরও বলে যে অফিসিয়াল নাম্বার কোড 66-এর মাধ্যমে ওই মিলিটারি বেসে যাদেরকে মারা হয় সেটা হয় 49টি। তখন পিছনের লোকটি অবাক হয়ে যায়, তো বলে তাই নর্থ কোরিয়ার কাছে আর কোনো রাস্তা ছিল না, এভাবেই জিতার প্রয়োজন ছিল। যত যাই হোক, আমাদের যে পক্ষ ছিল সাউথ কোরিয়া, সে এটা রিজেক্ট করে দেয় এবং বলে আমি দুঃখিত, এটা সম্ভব না, কারণ কি যে পলিটিশিয়ান ছিল সে অলরেডি মরে গিয়েছে, সে এখন ভূত হয়ে আছে। অপর সাইডের লোকটি বলে যে তোমার সাহস কিভাবে হলো যে আমাদের সাথে এরকমভাবে মিথ্যা বলার? হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি বলছো যে সে মরে গিয়েছে, এটা আমিও কোনোভাবেই মানতে পারবো না, আমি জানি সে এখনো জীবিত আছে। মিলিটারির মধ্যে সে লোকটি আরও বলে যে এই সাউথের লোকগুলা হারামিগুলা সত্যি মিথ্যা বলতে অনেকই ভালো। যত যাই হোক, ওদেরকে বলে দাও যে এভাবে যেন লুকিয়ে থাকে, সত্যি যেন ওরা মরে গিয়েছে, ঠিক আছে? এই কথা শোনার পরে পিছনের লোকটি বলে যে হয়তো যারা নর্থের লোকটি ছিল তারাই সব বুঝতে পেরে গিয়েছে, তাই তারা কনফিডেন্টলি বলছিল যে সেই লোককে আমাদের হাতে তুলে দাও। এরপরে সামনের লোকটি আরও বলে যে তাকে মারার জন্য শুধু একবার না, 2বার চেষ্টা করা হয়েছিল। পিছনের লোকটি অবাক বলে যে এটা কি একবার ছিল না? তখন জবাব দেয় যে না, প্রথমবার তখন হয়েছিল যখন সে একজন সোলজার ছিল, আর দ্বিতীয়বার তখন আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যে প্যানেলটা দেখানো হয়েছিল সেটা আবার দেখানো হয়, যেখানে ম্যানেজার কিম একজনের গলার মধ্যে চাকু দিয়ে রেখেছে। ম্যানেজার কিম সেকেন্ড চ্যাপ্টারের মতোই দেখা যাচ্ছে যে সে চাচ্ছে যে ফেরত চলে যেতে, কিন্তু তার লোকগুলো তাকে যেতে দিচ্ছে না। তাই ম্যানেজার কিম আরও বলতে থাকে যে হ্যাঁ, আমি আমার কান্ট্রিকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছিলাম, তাই প্লিজ এখন আমাকে ডিসচার্জ করে দাও। আমার যার প্রয়োজন হবে আমি তাই করব এখান থেকে বের হওয়ার জন্য। তখন ওই লিডারটি বলে যে ঠিক আছে, যত যাই হোক একে ছেড়ে দাও, একে এখনই ছেড়ে দাও, এই পাগলকে এখনই ছেড়ে দাও। আর সে কাঁদতে থাকে। তখন সামনের লোকটি বলে যে সার্জেন্ট কিম, আমি তোমাকে এখন ডিসচার্জ করে দিব, আর ডিসচার্জ করার পরে তোমার যা মন চায় তা তুমি করতে পারবে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে তোমায় ডিসচার্জ করার জন্য। আর সেই কন্ডিশনটা হলো যে সেই সুপ্রিম লিডারকে আরও একবার মারার জন্য। তখন সেই লোকটি বলে যে ওই লোকটা সত্যিই পাগল, তাই না? পাশের লোকটিকে তাকিয়ে বলে যে আমার মনে হয় যে সেই সময় আরও অনেক কিছু হয়েছিল, তোমার কি মনে হয়? তখন দেখা যায় যে পাশের লোকটি কোনো জবাব দিচ্ছে না। সেই লোকটি আরও বলে যে তুমি কি ঘুমাচ্ছ? হে। তখন সে লক্ষ্য করে যে তার আশেপাশে কিছু তারের মতো কোনো কিছু একটা আছে। সামনের লোকটি বলে যে ওই সময় আরও অনেক কিছু হয়েছিল, চলো এই সম্পর্কে আমরা পরে। তখনই পিছে তাকিয়ে দেখে যে ম্যানেজার কিম তাদের গাড়ির পিছনে আছে এবং সে অনেক রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। লোকটি ঘাম বের হতে থাকে এবং পিছনে তাকিয়ে থাকে। তখনই সামনের গাড়ির মধ্যে যেখানে তারা সবাই ছিল সেই গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার মধ্যেই ভালোভাবে চলছে না।
যার ফলে পিছনের গাড়ির লোকগুলো বলছে যে হে, এই সামনের গাড়িটা হঠাৎ কেন এভাবে চলা শুরু করলো, হয়তো কোনো কিছু হয়েছে। সামনে গাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম একাই সেই লোকগুলোকে মারছে, অন্য কেউ কোনো কিছু করতে পারছে না। কেউ কোনো কিছু বলার আগেই ম্যানেজার কিম সবাইকে একসাথে পেঁচিয়ে সবাইকে বেহুশ করার চেষ্টা করে, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণটি হারিয়ে যায়। এখানে একজনও নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছু করতে পারে না। যখনই গাড়ির নিয়ন্ত্রণটি একবারে হারিয়ে নিচে পড়ার অবস্থায় থাকে, তখনই পিছনের গাড়ি থেকে বলতে থাকে যে হেই, সামনের গাড়িটা এভাবে করছে কেন, আর এরকম করতে থাকলে তো ওরা নিচেই পড়ে যাবে। যত যাই হোক, ওদেরকে কিন্তু ইনফর্ম করা লাগবে। তোমরা যত যাই করো, ওদেরকে কেউ ফোন দাও, ঠিক আছে? সামনের গাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম সবাইকে বেহুশ করে নিজে গাড়ি চালাচ্ছে আরেকজনের কোলে বসে। তখন পিছনের গাড়ি থেকে লোক বলে যে চিফকে তাড়াতাড়ি ফোন দাও। ওর তো ফোন বন্ধ, তাহলে কি হবে? ওয়াকিটকি ব্যবহার করো। ডিরেক্টর তখন নিচের ওয়াকিটকির দিকে তাকিয়ে থাকে, ডিরেক্টরকে বলতে থাকে চিফ চিফ, কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। ডিরেক্টর বলে কি হয়েছে? ওয়াকিটকি থেকে বলে যে অ্যান্ডি। তখন ডিরেক্টর বলে যে হেই, ভালো মতো কথা কও, ঠিক আছে? ম্যানেজার কিম তখন একটা ওয়াকিটকি তার হাতে নিয়ে বলছে যে হে, তোমরা কি শুনতে পারছো? তখন ডিরেক্টর তার আওয়াজ শুনে বুঝে যায় যে এটা ম্যানেজার কিম। ম্যানেজার কিম বলে যে আমার মেয়েটা সে গাড়িতে আছে, তাই না? যদি আমার মেয়েকে কেউ হাতও দাও, তাহলে মনে রেখো আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তোমরা কি বুঝতে পারছো? ডিরেক্টর বলে হ্যাঁ, সত্যি। এটা কি সত্যি কোড 66? ডিরেক্টর বলে যে এই পৃথিবী কত তাড়াতাড়ি বদলা যায়, তাই না? একটা স্পেশাল এজেন্টের সাথে একটা স্পাই কিভাবে কথাবার্তা বলছে, এটা কি ঠিক? ডিরেক্টর বলে যে তুমি কি করবা? আমি অলরেডি হেডকোয়ার্টারের মধ্যে পৌঁছে গিয়েছি, এখন তুমি কোনো কিছু করতে পারবে না। তুমি শুধু একটি পা পিছনে আছো আমার থেকে। তুমি যাই করো, তুমি এখান থেকে চলে যেতে পারবে না। আমি তোমার মেয়েকে তোমার নাকের নিচে থেকে নিয়ে গেলাম। ম্যানেজার কিম তখন সামনে তাকিয়ে থাকে। ডিরেক্টর তখন গেটের সামনে দাঁড়িয়ে বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার মেয়েকে নিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আর আমার যেই প্রেজেন্টটা ছিল সেটাকে তুমি ভুলে যেও না। ম্যানেজার কিম তখন ওয়াকিটাকি থেকে জবাব দেয় যে ঠিক আছে, আমার মনে হচ্ছে যে তোমার সেই প্রেজেন্টটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি সেই প্রেজেন্টটা তোমার কাছে পৌঁছে দেব। ডিরেক্টর তখন একটু অবাক হয়ে থাকে যে এই হারামিটা মনে হয় এখনও বুঝে নাই। ওয়াকিটকি থেকে ডিসকানেক্ট করার সাথে সাথেই ডিরেক্টর পাগলের মতো বলতে থাকে হে, তাড়াতাড়ি এইসব বন্ধ করে দাও, ঠিক আছে? যত সিকিউরিটি আছে সবগুলোকে একসাথে এখানে নিয়ে আসো, আর 1 কিলোমিটার পর্যন্ত একটা ব্যারেক দিয়ে দাও। পিছনের লোকটি বলে চিফ, আর টার্গেট সম্পর্কে আমরা কি করব? ডিরেক্টর বলে যে এই মেয়েকে একবার লোয়েস্ট বেসমেন্টের মধ্যে নিয়ে যাও, ঠিক আছে? আর আমি নিজে ওর উপরের নজর রাখবো। আমি আর অপেক্ষা করতে পারবো না সেই প্রেজেন্টটা দেখার জন্য। দেখা যাক। হে, তাড়াতাড়ি সরো এখান থেকে, ডিরেক্টর এসব সবাইকে বলছে। আর মনে মনে ভাবছে যে সেই প্রেজেন্টটা কি, আর এদিকে তার গাড়ির নিচে হানসো থাকে, সেটা সে বুঝতে পারে না। হানসো সেই সব কথা শুনছে। আর এরই সাথে এই চ্যাপ্টারটি শেষ।